দেখাই। এটা হচ্ছে সত্যি বলতে ইংলিশ হচ্ছে টু বি অনেস্ট। এটা আপনি আগে লিখে নিলেন, টু বি অনেস্ট। এরপর আপনি কি করবেন, কমা আছে এখানে, তাই আমি এখানেও কমা বসালাম। যদি নাও থাকতো তাও কমা বসাতে হবে। কেন? কারণ আপনি শুরু করেছেন প্রেপোজিশন দিয়ে, শুরু করলে প্রেপোজিশন দিয়ে শুরু করলে আপনাকে একটা কমা বসাতে হয়। তো টু বি অনেস্ট লিখে কমা বসাই দিলেন। তারপরে কি কিছু সাধারণ, তাহলে আপনি লিখতে পারেন যে সাম। একটু বলতে পারবো একটু কথা? হ্যাঁ টু হ্যাঁ বি হ্যাঁ। অনেস্টের একটা আক্ষরিক অর্থ কি, যে মানে সৎ হওয়া এরকম না কিছু? আপনি যখন কথা বলবেন এখানে টু বি অনেস্ট মানে ইউ হ্যাভ টু বি অনেস্ট, মানে এইখানে আপনাকে বলতে হচ্ছে তোমাকে অবশ্যই একজন সৎ ব্যক্তি হতে হবে। বাট আপনি যখন একটা কথায় কথায় বলবেন টু বি অনেস্ট, সত্যি বলতে বা আমি সত্যি বলছি, এই কথাগুলো যখন কথায় কথায় আমরা বলি তখন আমরা বলি টু বি অনেস্ট। আমরা টু বি অনেস্ট একটা কথা বলি, এই বলি না টু বি অনেস্ট একটা কথা বলি, মানে সত্যি একটা কথা বলি। এই কথাগুলোতে টু বি অনেস্ট ইউজ করা হয়। মানে আক্ষরিক অর্থে বলতে গেলে এটাকে এটার সাথে সামঞ্জস্যতা রাখা যায়, টু বি অনেস্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ সাম, থ্যাংক ইউ। হ্যাঁ, সাম সিম্পল অ্যান্ড ও ও আছে অ্যান্ড, তারপরে কি পুনরাবৃত্তি, রেপিটেটিভ, মানে ওই যে রিপিট যেটাকে বলা হচ্ছে সেটাই শুধু হচ্ছে রেপিটেটিভ। রিপিটেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক। মূলকের জন্য আমরা এখানে টি টি আই টি ভি লিখেছি, না হলে রেপিটেশন লিখতাম, হ্যাঁ রিপিটেশন সেটাই লিখতাম, কিন্তু রিপিটেটিভ লিখলাম এখানে পুনরাবৃত্তিমূলক। আর কাজের ইংলিশটা ওয়ার্ক না বসায় টাস্ক বসাবো, এখন থেকে একটু চেঞ্জ করব, হ্যাঁ। সবসময় একই জিনিস তো না, এটা তো সহজ জিনিস। ওয়ার্কের বদলে টাস্ক বসাবো। এন্ড দেন আমরা কি লিখবো, এআই। এআই হচ্ছে আমার সাবজেক্ট। তার মানে এআই লিখতে পারেন অথবা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখতে পারেন। পুরোটা যেহেতু আমি শেখাচ্ছি তাই বারবারই বলতেছি যে আমি আপনাকে জাস্ট পুরোটা লিখে দিচ্ছি। আপনি পরীক্ষার হলে সময় না পাইলে আপনি অল্প একটু লিখে দিবেন ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে কি বলতেছে যে সহজেই করে ফেলতে পারে, করে ফেলতে পারে, পারে ইংলিশটা আগে লিখবেন সবসময়। তাহলে ক্যান অথবা মে, মে অথবা ক্যান কি সহজেই, সহজেই ইংলিশ হচ্ছে ইজিলি, ক্যান ইজিলি। সহজ ইংলিশ কি, ইজি। আর ক্যান ইজিলি মানে সহজেই, ক্যান ইজিলি কি বলছে, সহজেই করে ফেলতে পারে, ক্যান ইজিলি পারফর্ম, পারফর্ম লিখে দেন, ক্যান ইজিলি পারফর্ম। যদিও বলবেন যে এইটা আবার আসলে কোথা থেকে, আসলে লিখার পরে যখন দেখি যে কোনো একটা মিলতেছে না, মানে একটু অসুন্দর লাগছে দেখতে, ক্যান পারফর্ম, ক্যান ইজিলি পারফর্ম মানে হচ্ছে করে ফেলতে পারে, ধরেন এটা দেখে দিলাম। তো এইভাবে মাঝে মাঝে আপনাদের যখন একটা আসবে তখন দেখবেন আপনারাও লিখে ফেলছেন, ক্যান ইজিলি পারফর্ম মানে হচ্ছে করে ফেলতে পারে বা সম্পূর্ণ করে ফেলতে পারে, সম্পূর্ণ বা ফুলফিল লিখতে পারেন, ক্যান ইজিলি ফুলফিল, ক্যান ইজিলি পারফর্ম, এভাবেও লিখে নিতে পারেন। আর তো আমাদের কোনো কিছু নাই, জাস্ট যেটা সবগুলাই লিখা হয়ে গেছে, এটাও লিখা হয়ে গেছে, এটাও লিখা হয়ে গেছে, এটাও লিখা হয়ে গেছে, এন্ড দেন এটাও লিখা হয়ে গেছে, মানে কি লিখা আছে বাদ। তবে হ্যাঁ, টাস্কের ওই জায়গাটাতে একটা কমা বসায় রাখবেন, কারণ আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স এটা যখন লিখবেন তখন অবশ্যই এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে আপনি একটা ভার্ব লিখেছেন, ঠিক আছে। এই পুরোটা, এটা মডাল ভার্ব, এটা মেইন ভার্ব, মাঝখানে কি একটা অ্যাডভার্ব। তো এটা বসাইছেন তখন আপনি ভার্ব বসাইছেন, এই জন্য আমাকে ধরে নিতে হবে যে সাবজেক্ট বসানোর আগে একটা কমা বসাতে হবে, কারণ আপনি অবজেক্টটা আগে লিখে ফেলছেন। কিন্তু আমি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আপনাকে পড়াবো না, জাস্ট আপনাকে পড়াবো সাবজেক্টের পরে ভার্ব বসে, লাইক দ্যাট। এখানে আসে দ্য গার্ডিয়ান পত্রিকা কি করছে, রুটিন মানে নিয়ম মাফিক, রিপিটেটিভ টাস্ক, এই যে আমি বললাম টাস্ক, এই যে দেখেন টাস্ক, টাস্কের সাথে এস বসবে, রিপিটেটিভ টাস্ক আর ইনক্রিজিংলি বিং হ্যান্ডেড ওভার। ও আচ্ছা, তো আর ইনক্রিজিংলি মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বিং হ্যান্ডেড ওভার দেওয়ার মাধ্যমে। কি দেওয়ার মাধ্যমে, আপনি দেওয়ার মাধ্যমে টু ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্ট সিস্টেম, ইন্টেলিজেন্স সিস্টেম মানে ইন্টেলিজেন্সের পদ্ধতিতে দেওয়ার কারণে বা কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়ার কারণে কি হচ্ছে যে পুনরাবৃত্তিমূলক কাজ বৃদ্ধি পাচ্ছে। পুনরাবৃত্তিমূলক কাজ কি করছে, বৃদ্ধি পাচ্ছে। 19-20-এর অর্থের পরিবর্তন হয়, এগুলা ধরে না। সো তারপরে দেখেন বেসিক, বেসিকলি, বেসিক লিখছে আল জাজিরা, এখানে বেসিকলি বললে ভালো হইতো। তো বেসিক বলেছে, বেসিক ম্যানুয়াল জবস আর, ম্যানুয়াল জব যেগুলো হচ্ছে আপনার হাতে করা যায়, আর অফেন, প্রায়, আর অফেন দা, এই অফেনটা হচ্ছে আর অফেন, আচ্ছা, দ্য ফার্স্ট, হ্যাঁ দ্য ফার্স্ট টু বি অটোমেশন,
মানে ম্যানুয়াল জব এখন প্রায় অটোমেশনে পরিবর্তন হচ্ছে, মানে অটোমেটিকলি পরিবর্তন হচ্ছে, সক্রিয়তা মানে একা একা চলে হয় উইথ ইমার্জিং। ইমার্জিং, হ্যাঁ ইমার্জিং, হ্যাঁ ইমার্জিং। ইমার্জিং, ইমার্জ মানে কি প্রকাশ পাওয়া, তো উইথ ইমার্জিং টেকনোলজিস লাইক এআই, মানে এখানে বলতেছে যে এমন একটা জিনিস প্রকাশ পাচ্ছে যে টেকনোলজি লাইক এআই, টেকনোলজি প্রকাশ পাচ্ছে যে যেমন এআই। এটা বলতেছে, এই আহামরি কোনো কিছু না, কিন্তু একটু ঘুরায় পেঁচে এমন ভাবে লিখছে যে লিখাতে আপনারা একটু ভয় পাবেন। তবে এখান থেকে আসলে বুঝতে পারবেন, আপাতত দেখেন, কারণ এগুলো একটু হার্ড হার্ড সেন্টেন্স গুলো ইউজ করা হয়েছে। তবে এগুলো যখন আপনারা দেখতে থাকবেন একটা 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 দুইটা তিনটা চারটা, তখন আপনাদের অটোমেটিকলি এটা চলে আসবে। এন্ড দেন এগুলো যখন আপনার পরীক্ষায় আসবে, প্রিলি পরীক্ষায় আসুক, আপনি ধরতে পারবেন। ওকে, আসেন। দ্য নিউ ইয়র্ক টাইম কি লিখেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অলরেডি অ্যাডেপ্ট, মানে সে ইতিমধ্যেই গ্রহণ করেছে কি, অ্যাট হ্যান্ডেলিং, মানে হচ্ছে হ্যান্ডেল মানে হ্যান্ডেলিং, এইটা হচ্ছে আপনার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। সো গ্রহণ করেছে কি, নিয়ন্ত্রণ করা, কি নিয়ন্ত্রণ করা, রিপিটেটিভ জবস, মানে পুনরাবৃত্তিমূলক জবকে অলরেডি সে নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে। এটা বলছে ওয়ান্স ডান বাই হিউম্যানস। ওয়ান্স, এইখানে ওয়ান্স মানে বোঝাচ্ছে এই ওয়ান্স মানে যা পূর্বে, যা পূর্বে আহ, করতো, করা হতো হিউম্যানস এর দ্বারা, মানে মানুষের দ্বারা যা পূর্বে করা হতো, এই ওয়ান্স মানে একদা এক সময় যা মানুষের দ্বারা করা হতো। ডান বাই হিউম্যানস মানে হচ্ছে মানুষের দ্বারা করা হতো, ডান বাই হিউম্যান মানে মানুষের দ্বারা করা হতো, এই যে ডান বাই হিউম্যানস মানে হচ্ছে মানুষের দ্বারা করা হতো। তো এইভাবে ওরা